ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে পুশিনের সংখ্যায় টহল জোরদার করেছে বিজিবি। কি ইন্ডিয়ান বিএসএফ দাদা বাবুরা বাউনবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়া নাকি আপনারা রাতের আধারে অনুপ্রবেশের প্ল্যান করে? আপনারা কি জানেন বাংলাদেশে এখন কি চলে? সান্ডা চলে, সান্ডা। ছোট্ট ফুলা থেকে বুড়া কিন্তু এখন সান্ডা খায়া মোড়ে আছে। এসব প্ল্যান বাদ দেন, নাইলে কিন্তু পিছন লয়া লড়তে পারবেন না। এমন বিন্দান বিন্দাইব, হাঁটবেন আর জ্বলবো, হাঁটবেন আর পুরাইব। দাদা বাবু, এটা বাউনবাড়িয়া বিজিবির আগে দেখবেন জনগণ খারা। মাতৃভূমির রক্ষার্থে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার বেড়াত কইলাম আমরা না, নিশিরাইতে লারা দিছেন। অথচ জনগণের উপস্থিতি দেখছেন, ইতানের কইলজা কইলাম ফিডো। পাশাপাশি দুইটা দেশ আমরার, সব সংস্কৃতি কইলাম এক, বহুত শান্তিতে আছি। আওলাটা কইলাম বাড়ায়েন না, আমরা দেশটা ছোট হইতে পারে, কিন্তু এই দেশের মানুষের কলজাটা কইলাম ছোট না, সারাটা পৃথিবী রাজ কই রাখা। আপনাদের দেশের ভাষায় একটা কথা আছে না, ছোটা বম বড়া ধামাকা, আমরা কইলাম হেইডা ওই। আর বিজয়নগর সীমান্তের সিঙ্গারবিল, নোয়াবাদী আর নলগড়িয়ার মানুষদের প্রতি কলিজা ভরা ভালোবাসা রইল। তোমরা কি পাওয়ার মায়েরি, আগুন আগুন। নিজের দেশ রক্ষার্থে রাতের আধারে নিজের জীবনের তোয়াক্কা না করা অতন্দ্র প্রহরী। আরে প্রাউড অফ ইউ গাইস, বাঘের বাচ্চা তোমরা। তোমরা প্রমাণ কইরা দিলা বাউনবাড়িয়ার মানুষ দেশ রক্ষার্থে আসলেই গাওরা। ঘরে 5টা ভাই থাকলে একটা গাওরা তাহন লাগে, নাইলে পরিবারটার একটা গেল দিব কেডা? সব জেলার মানুষ বালা, আমরা না হয়ে একটু খারাপ হইলাম। তবে বর্তমানে যারা দেশের দায়িত্বে আছেন, আপনারা এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামান। ইন্ডিয়ান বিএসএফ দের এই অনুপ্রবেশের অপচেষ্টা থামান। আপনারা এই নীরবতা আর মাইনা নিতাম পারতাছি না। এমন পর্যন্ত একটা প্রেস ব্রিফিংও দেন নাই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।